আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দাখিল 26-এর প্রিয় ভাই বোনেরা, আজকে তোমাদের আরেকটি বিষয় অর্থাৎ বাংলা দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশন নিয়ে হাজির হলাম। ইনশাআল্লাহ এই সাজেশন থেকে তোমাদের ফাইনাল পরীক্ষায় অবশ্যই কমন পেয়ে যাবে। তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে ফেসবুক পেজটি ফলো করে রাখো। চলো শুরু করি। প্রথমে হচ্ছে অনুচ্ছেদ। অনুচ্ছেদের জন্য জাস্ট এই 4টি বা 5টি তোমরা ভালো করে পড়বে। দেখো, 1 নম্বরে হচ্ছে জুলাই বিপ্লব যে অনুচ্ছেদ আছে সেটি পড়বে। তারপরে হচ্ছে নারী শিক্ষা যেটি আছে সেটি পড়বে। তারপরে হচ্ছে বৃক্ষরোপণ অভিযান যেটি আছে সেটি পড়বে। তারপরে হচ্ছে জাতীয় পতাকা। তারপরে হচ্ছে বইমেলা। এই কয়েকটি তোমরা অনুচ্ছেদের জন্য ভালো করে পড়বে। তারপরে দেখো চিঠিপত্র। চিঠিপত্রের জন্য প্রথমে হচ্ছে ছাড়পত্রের জন্য আবেদন যে চিঠিপত্র আছে সেটি তোমরা ভালো করে পড়বে। তারপরে হচ্ছে বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন যেটি আছে সেটি পড়বে। তারপরে হচ্ছে শিক্ষা সফরের গুরুত্ব নিয়ে যে চিঠিপত্র সেটি পড়বে। তারপরে হচ্ছে ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা বা বই পড়া যেটি আছে সেটি তোমরা ভালো করে পড়বে। তারপরে হচ্ছে সড়ক দুর্ঘটনা ও পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে চিঠি বা আবেদনপত্র তোমরা ভালো করে পড়বে। অর্থাৎ চিঠি এবং আবেদনপত্রের জন্য জাস্ট এইগুলা তোমরা পড়বে এবং এগুলোর সাথে আর যদি কোনো কিছু এড করার বা ভাগ দেওয়ার প্রয়োজন পড়ে তাহলে ইনশাআল্লাহ সেটি আমি আমার প্রাইভেট গ্রুপে দিয়ে দিব। দেখো, তারপরে হচ্ছে সংবাদ প্রতিবেদন। সংবাদ প্রতিবেদনের জন্য 1 নম্বরে হচ্ছে মাদ্রাসায় শহীদ দিবস বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন সম্পর্কে সংবাদ প্রতিবেদন। তারপরে হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও প্রতিকার। তারপরে হচ্ছে খাদ্য ভেজাল সম্পর্কে সংবাদ প্রতিবেদন। তারপর হচ্ছে মাদ্রাসার গ্রন্থাগারের অবস্থা সম্পর্কে একটি সংবাদ প্রতিবেদন। তারপর হচ্ছে বৃক্ষরোপণ বা বিদ্যুৎ সম্পর্কে একটি সংবাদ প্রতিবেদন। অর্থাৎ সংবাদ প্রতিবেদনের জন্য জাস্ট এইগুলো তোমরা ভালো করে পড়বে এবং এগুলোর সাথে আর যদি কোনো কিছু এড করার প্রয়োজন পড়ে ইনশাআল্লাহ সেগুলো আমি আমার প্রাইভেট গ্রুপে দিয়ে দিব। তারপরে দেখো ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণের জন্য 1 নম্বরে হচ্ছে জন্ম হোক যথাযথতা বলে যে ভাব সম্প্রসারণ আছে সেটি তোমরা ভালো করে পড়বে। তারপরে হচ্ছে গ্রন্থগত বিদ্যা আর পরস্ত জ্ঞান বলে যে ভাব সম্প্রসারণ আছে সেটি পড়বে। তারপরে প্রাণ থাকিরে বলে যে ভাব সম্প্রসারণ আছে সেটি তোমরা পড়বে। তারপরে হচ্ছে আত্মশক্তি অর্জনই শিক্ষার উদ্দেশ্য বলে যে ভাব সম্প্রসারণ আছে সেটি পড়বে। তারপর হচ্ছে যেখানে দেখিবে ছাই বলে যে ভাব সম্প্রসারণ আছে সেটি পড়বে, অথবা নানান দেশের নানান ভাষা বলে যে ভাব সম্প্রসারণ আছে সেটি পড়বে। অর্থাৎ ভাব সম্প্রসারণের জন্য জাস্ট এইগুলো তোমরা ভালো করে পড়বে এবং ভাব সম্প্রসারণেরও আর কোনো কিছু এড করার প্রয়োজন হলে সেটি আমি প্রাইভেট গ্রুপে দিয়ে দিব। দেখো, তারপর হচ্ছে সারাংশ বা সারমর্ম। সারাংশ বা সারমর্মের জন্য 1 নম্বর হচ্ছে বসুমতী কেন তুমি বলে যে সারাংশ বা সারমর্ম আছে সেটি পড়বে, অথবা সার্থক জন্ম আমার বলে যে সারাংশ বা সারমর্ম আছে সেটি পড়বে। তারপর হচ্ছে শৈশবে শুধু উপদেশ বলে যে সারাংশ বা সারমর্ম আছে সেটি পড়বে। তারপরে হচ্ছে নিন্দা না থাকিলে বলে যে সারাংশ বা সারমর্ম আছে সেটি পড়বে। তারপরে হচ্ছে অভ্যাস ভয়ানক যেটি আছে সেটি পড়বে। তারপরে হচ্ছে মাতৃস্নেহের তুলনা নাই, অথবা জাতি শুধুই বাইরের বলে যে সারাংশ বা সারমর্ম আছে সেটি পড়বে। ঠিক আছে। তারপরে দেখো রচনা। রচনা জাস্ট এই 3টি বা 4টি তোমরা পড়লে ইনশাআল্লাহ এগুলো থেকেই কমন পেয়ে যাবে। দেখো, রচনার জন্য 1 নম্বর হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বলে যে রচনা আছে সেটি তোমরা পড়বে। তারপর হচ্ছে মাদকাসক্তি ও তার প্রতিকারের যে রচনা আছে সেটি পড়বে। তারপর হচ্ছে যে কোনো স্থানে বা যে কোনো কিছু ভ্রমণের অভিজ্ঞতা সম্পর্কে যেটি আছে সেটি পড়বে। তারপরে সময়ানুবর্তিতা বলে যে রচনা আছে সেটি পড়বে এবং এগুলোর সাথে আর কোনো কিছু এড করার বা বাদ দেওয়ার প্রয়োজন হলে ইনশাআল্লাহ আমি আমার প্রাইভেট গ্রুপে দিয়ে দিব। তোমরা যদি প্রাইভেট গ্রুপে যুক্ত হতে চাও তাহলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে তাড়াতাড়ি যোগাযোগ করো। তো তোমরা এই সাজেশনটি ফলো করবে, ইনশাআল্লাহ এই সাজেশন থেকে সর্বোচ্চ কমন পেয়ে যাবে।